প্লিজ আমার কথাটা শুনেন, আগে শুনেন, তারপর আমাকে অনুরোধ করেন। আমি তো সাংবাদিক, আমাকে জিজ্ঞেস করেন এই ট্রেনে সর্বনিম্ন লেখা আছে কত, দিদি তো পড়া লেখা জানে, ওনার দেখা। ওইটাই করছি। ঠিক আছে দাদা, সর্বনিম্ন যে ভাড়া জমা না। টাকা গেছে স্যার, আমি যদি আপনার 100 টাকা দেন, আমি প্লিজ শুনেন আমার কাছে আমার কথা শুনুন না ভাই, টাকা আমার কথাটা থাকতো, শুনেন, আমি আমার 100 টাকা কথাটা শুনেন না ভাই। এর থেকে নিচে হয় না, এর থেকে নিচে হলে আমি করে দিতাম। আচ্ছা আপনি দাদা, আমাকে রিকোয়েস্ট এখন রাখেন। না না না, আমি এখানে এটা আসি, ধরেন, ঠিক আছে? এটা ধরেন আর 100 টাকা এটা টিকিটে ভালো করে ধরেন। এইখান থেকে আপনি বলছেন যেটা টাকা নাই আমি কমিয়ে দিয়েছি, আপনার টিকিট টোটালি ইডের টিকিট। আপনি আলাদা আলাদা একদম নামে টিকিট, দুইটা কাগজ পাইলেন। আপনার এখানে 4টা টিকিটের 2টা চাইল্ড টিকিট আর 2টা অ্যাডাল্ট টিকিট। আপনি এই টিকিট দিয়েছেন আরেকজনের কাছ থেকে, আপনার নিজের নামই তো নাই। দুইজনে মিলে একটা টিকিটে ভাড়া দেন, 300 টাকা দেন। টিকিটে হাত দিয়ে এডিটিং আপনি সময় লাগান তাহলে করছে, 1200 অনেক বড় কোনটা করবেন সেটা বলেন। আমরা তো ঠিকই করছি, আমি তো প্রথমে স্বীকার করছি। এই জন্য তো আপনাকে কমিয়ে দিয়েছি, এই জন্য তো আপনাকে কমিয়ে কিন্তু দিয়েছি। যারা টিকিট বিক্রি করে তাদেরটা আপনি ধরেন না কেন? এটা এখন আপনি যদি ধরবেন, আমরা আপনারা- বলবো কেন? এখন যদি আপনি তারা না ধরেন, ভাই তাহলে আপনার আমি কাছে কিভাবে আমি তাদের সাথে আমি না নেন, তাহলে সংযোগ দিতে পারবো? এই ভাই আমি বলে শুনেন, আমি তো ইচ্ছা করলে আমি গ্যাঞ্জাম করতে পারবো। আপনি টিকিটটা কোথা থেকে কিনেছেন? আমি সরস্বতী থেকে কিনেছি। না আপনি নিজে এডিট করছেন কোনটা? না, আমি নিজে হিট করিনি। আচ্ছা, কত দিয়ে কিনেছেন? জি, কত দিয়ে কিনেছিলেন? আমি 600 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা, অনেকে বলছে আমি 400 টাকা দিব। তো না, আমি যখন কাউন্টারে গেছি, কাউন্টারে যাওয়ার পরে তখন উনি বলতেছে যে টিকিট নেই, স্টিয়ারিংও নেই, ছাড়াও নেই। তো দাদা আমরা টিকিটটা পাবো কোন জায়গার থেকে? তাহলে বাধ্যতা হলো আমার